নমস্কার দর্শক বন্ধুরা, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাছে একটা নতুন ইন্টারনেটের ক্ষেত্রে একটা নতুন মানে খুব ছোট্ট কথা, সেটা নিয়ে কিন্তু কিছু আলোচনা করব। সেটা হচ্ছে টাইম। তা আপনারা টাইম সম্বন্ধে একদম কিন্তু মানে টাইম নিয়ে কিন্তু একদম আপনারা ট্রেড করেন না। যতটুকু দেখা যায় ইন্টারনেটের ক্ষেত্রে আপনারা যে কোনো সময় আপনারা ট্রেড নিয়ে ফেলছেন, তাতে আপনাদের লস হয়ে যাচ্ছে। আর যে কোনো সময় কিন্তু ট্রেড কিন্তু একদমই নেওয়া যাবে না। আপনারা জানেন সকাল 9টা 15 থেকে 3:30 অবধি মার্কেট খোলা আছে, আমরা যে কোনো সময় ট্রেড নিয়ে নিলাম, দেখা গেলো সে সময় লস হয়ে গেল, কোনো এক সময় আপনাদের লাভ হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা কিন্তু প্রসেস নয়, প্রসেসটা কিন্তু আপনাদের ঠিক টাইম মতন কিন্তু আপনাদের ট্রেড নিতে হবে। এবার ট্রেড নিতে গেলে আপনাদের কোন কোন সময়গুলো আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ, সেসব সময়গুলো কিন্তু আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন, যেমন আজকে আমি বোর্ডে লিখে রেখেছি, ইন্টারডে ট্রেড নিতে গেলে টাইমিং। এই টাইমিংটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, একটা বড় ফ্যাক্টর জেনে নেওয়া যাক। আজকে জেনে নেন, আপনাদের যেটা সব থেকে প্রথম ভুল করে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে সময়। আপনারা কিন্তু সময় কিন্তু একদম কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু ট্রেড করেন না। সকাল 9টা 15 মিনিটে যখন বাজার যখন ওপেন হচ্ছে, সেটা মোটামুটি 3:30টাতে ক্লোজ হবে। তা 3:30টার সময় ক্লোজ হলে মিডলে যতগুলো ঘন্টা, ততগুলো ঘন্টায় কিন্তু ট্রেডিং করার জন্য কিন্তু একটা সঠিক সময় নয়। এর মধ্যে 2 থেকে 3খানা ধাপ রয়েছে, এই ধাপগুলো কিন্তু আপনারা মাথায় রাখেন না, বা কেউ কেউ হয়তো জানেন না। তো এই ধাপগুলোকে জানতে গেলে এই পুরো ভিডিওটা পুরো ভালো করে দেখবেন, এবং ভালো করে পর্যবেক্ষণ করার পরে আপনারা কিন্তু ট্রেডিং করবেন, তাতে কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু বেরিয়ে আসবে, এবং আপনার ট্রেডিং এ কিন্তু লাভবান হবেন। ঠিক আছে, তাহলে চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তা প্রথম হচ্ছে, সকাল 9টা 15তে যখন মার্কেট যখন ওপেন হচ্ছে, সেই সময় কিন্তু আপনার ট্রেডিং করবেন না। ফার্স্ট একটা মাথায় রেখে দেবেন, 9টা 15 যখন মার্কেট যখন ওপেন হচ্ছে, যখন 10টা 15, যখন 1 ঘন্টা যখন সময় যখন আপনার মার্কেটে যখন দিচ্ছেন, সেই সময়টা আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ কেন করবেন? তার কারণ সেই সময় কিন্তু অত্যন্ত মার্কেটে কিন্তু ভলিউম থাকে, যেই ভলিউমের জন্য কিন্তু মার্কেট কিন্তু উথাল পাতাল হয়। আপনারা দেখেন তো, 9টা 15 থেকে 10টার মধ্যে কিন্তু অত্যন্ত মার্কেট হয় উপরে যায় আর নিচে পড়ছে। এরকম সময় কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং করবেন না, আপনাদের কিন্তু লস হয়ে যাবে। একদম মাথায় রেখে দেবেন। আপনারা মাথায় রাখলে তবেই কিন্তু আপনারা কিন্তু এই ইন্টারনেট ক্ষেত্রে ট্রেডিং করে কিন্তু আপনারা কিন্তু ডেইলি বেসিক কিন্তু আয় করতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু কেউ করেন না আপনারা। তা আপনারা কিন্তু এই ভিডিও দেখার পর থেকে কিন্তু এগুলো কিন্তু করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষেই ভালো। 9টা 15 থেকে 10টা 15 অথবা 10:30 আপনারা মার্কেটটাকে পুরো ভালো করে গেজ করে নিলেন। এবার আপনারা ট্রেডিং করবেন, আপনারা বুঝে নিলেন যে মার্কেট সেদিনকে কোন জায়গাতে গিয়ে স্থিতি হচ্ছে। এবার সেই জায়গা থেকে গিয়ে ধর ধর দেখা গেল সেদিনকে হয়তো আপনারা একটা ভালো স্টক বাঁচলেন, সেই স্টকটা নিচের দিকে নেমে গেল। এবার আপনারা তো বুঝতে পারছেন না যে ডাউনফল হয়েছে, সে ওটা উঠবে না। ঠিক আছে, এবার ভাব ধারণা রয়েছে, আপনারা অন্য কোনো স্টকে চলে দেখা গেল সেই স্টকটা সেদিকে কিন্তু আবার 10টা 15 পর থেকে কিন্তু ওপরে যাচ্ছে। তা আপনারা কিন্তু সেই জিনিসটা যদি না বোঝেন, তাহলে আপনারা কি করে ট্রেড নেবেন? কি করে ট্রেড নেবেন? আপনারা সেটা বুঝতে গেলে কিন্তু ওই 1টা ঘন্টা সময় কিন্তু আপনাদের লাগবে মার্কেটটাকে পুরো জাজ করার জন্য। ঠিক আছে, তাহলে সে সময় আপনারা ট্রেডিং করছেন না, মার্কেটটাকে ভালো করে দেখে নিলেন, ভালো করে বুঝে নিলেন। আপনার 9টা 15 থেকে 10:30 এইটুখানি সময়টা আপনাদের মূল্যবান সময়টা আপনারা মার্কেটে ছাড়লেন, আপনারা ভালো করে দেখে নিলেন। এইবার আপনারা ট্রেডিং করবেন। ঠিক 10:30 থেকে যখন 11টা 11:30, মানে 11:30 11:45, ঠিক এর মধ্যে কিন্তু মার্কেট কিন্তু একটা স্টেবল জায়গাটা থাকে। মার্কেট কিন্তু না ওঠে না নামে, একটু নামলে একটু উঠলো, ঠিক এরকম জায়গায় থাকে। এই সময়টাও কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং করবেন না, ট্রেডিং করবেন না, একদমই ট্রেডিং করবেন না। যদি আপনারা 9টা 15-তে, যদি আপনারা যারা যারা অনেক দিন ইন্টারডে করছে, সেক্ষেত্রে তাদের ভালো আইডিয়া আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 9টা 15 থেকে 10:30টার মধ্যে ট্রেডিং করতে পারেন। কিন্তু যারা একদম নতুন, যারা একদমই নতুন, তারা কিন্তু ওই সময়টা কিন্তু ট্রেডিং করবেন না, আপনাদের কিন্তু লস হয়ে যাবে। তা আপনাদের সঠিক সময় যেটা আছে, সেটা হচ্ছে ঠিক দুপুর বেলা 12টা থেকে একদম 1:30 থেকে 15 অবধি। সেই সময়টা কিন্তু প্রতিদিন প্রতিদিন মার্কেট কিন্তু একটা নতুন পথ অবলম্বন করে। হয় নিচের দিকে ডাউনফল হয় মার্কেট যখনই অত্যন্ত খারাপ, আর নয় ওপর দিকে যায়। এবং যে যখন ওপর দিকে যায়, সেই ওপর দিকে যাওয়াটা কিন্তু অনেকটা থাকে, এবং নিচের দিকে পড়লেও কিন্তু যখন নিচের দিকে নামে তখনও কিন্তু সে অনেকটা থাকে। আপনারা জানেন ইন্টারনেট ক্ষেত্রে কিন্তু সেল করেও কিন্তু লাভবান করা যায়, মানে লাভবান হওয়া যায়। আপনি সেল করেও কিন্তু সেদিকে কিন্তু কোনো স্টককে লাভবান হতে পারেন, আবার বাইও করা যায়। শুধু বাই করা যায় এমন কিছু না। ঠিক আছে, তা সেই মুহূর্তে আপনি সকাল থেকে যখন ভালো করে গেট করে যখন দেখে নিলেন, আপনাদের সেই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনারা সেই সময়টা কিন্তু ট্রেডিং নিতে পারেন, এবং ট্রেডিং নিলে 100-এর মধ্যে 60 থেকে 70% চান্স আপনার কিন্তু আপনার ফেভারের দিকে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, কারণ সেই সময় মার্কেট কিন্তু প্রতিদিন দেখবেন এরকম একটা সময় কিন্তু মার্কেট কিন্তু উথাল পাতালটা যেরকম যা হওয়ার সেটা আগে হয়েই গেছে।
সেই সময় কিন্তু নতুন একটা পথ কিন্তু তারা কিন্তু অবলম্বন করে। যখনই আপনি সঠিক সময় ডিসিপ্লিন নিয়ে, যেরকম যেরকম বলেছিলাম আগের ভিডিওতে, আপনি সঠিক সময় সেই জায়গাটা বসে থাকবেন দেখার জন্য যে কোনো একটা স্টক আপনার মনে হলো নিফটি ফিফটি, হ্যাঁ এই সময় এই জায়গা থেকে একটা ভালো একটা গ্রিন সিগন্যাল তৈরি হয়েছে, আপনারা সেই মুহূর্তে বাই করবেন, এবং সেই মুহূর্তে বাই করলে আপনাদের সঠিক বাই হবে, ওটা একদম সঠিক বাই হবে। আপনারা ভালো করে কিন্তু এটা কিন্তু মাথায় রেখে দেবেন, ঠিক যে সময়টা আপনাকে বললাম সেই সময়টা, মানে সময় কিন্তু অত্যন্ত মূল্যবান সময়। ট্রেডিং করতে গেলে সময়টা কিন্তু ভাবতেই হবে। আপনারা কিন্তু সময় ভাবেন না, সময় ভাবেন না বলেই কিন্তু লস হয়ে যায়। আর লস হয়ে গেলে বলে ইন্টারনেট ক্ষেত্রে লস হয়ে যায়, আপনার মার্কেট থেকে ছিটকে যান। আর ইন্টারডে খারাপ, ইন্টারডে করা যাবে না, এটা আপনারা কিন্তু ভেবে রাখবেন। তো অতএব এই জায়গাটাতে 95% মানুষরা কিন্তু এটা করে, এই ভুলটা করে, এই ভুলটা করে বলে তারা কিন্তু আজকে মার্কেট থেকে কিন্তু ছিটকে গেছে। আর এই 5% লোক, যেটা বলেছিলাম, ওই 5% লোক কিন্তু এই ভুলগুলো করে না। তারা সঠিক সময়ে কিন্তু বসে থাকে এবং ডিসিপ্লিন অনুপাতে সবকিছু দেখে বিবেচনা করে সবকিছু বুঝে তারপর কিন্তু সেই সময় তারা একটা ট্রেড নেয়, এবং সেই ট্রেডটা তার ফেভারে যায়। তখন কিন্তু আপনারা কিন্তু ডেইলি বেসিস কিন্তু তারা কিন্তু লাভ করতে পারে। তা আপনারা এই ভুলটা করবেন না। যে সময়টা বললাম সকাল 9:15 থেকে 10:30 অব্দি আপনারা দেখবেন। 10:30 থেকে 11:30 যদি আপনারা বিবেচনা করে দেখেন যে হ্যাঁ এই সময়টা ঠিকঠাক জায়গাতে একটা ট্রেডিং এর আপনারা স্কোপ পাচ্ছেন, আপনারা ট্রেডিং দিতে পারেন। কিন্তু ওই 11:30 থেকে ওই যেটা বললাম যে 12:30 একটা, ওই সময়টা আপনারা ট্রেডিং দেবেন না, কারণ মার্কেট কিন্তু বেশিরভাগ দিন কিন্তু একটা স্টেবল জায়গাতে কিন্তু থাকে। আর ট্রেডিং দেওয়া সব থেকে, মানে ট্রেডিং করা সব থেকে মূল্যবান সময় যেটা হচ্ছে, যেটা আমি এক্সপ্লেন করে দেখেছি, ঠিক দুপুর বেলাতে 1টা থেকে 2:30টার মধ্যে। এই সময়টা মাথায় রাখবেন, বেশিরভাগ সময় আপনি কিন্তু লাভবান হবেন এই ট্রেডিং করতে গেলে ইন্টারনেট ক্ষেত্রে। আর এইটুখানি বলতে পারি, এই সময়টা কিন্তু মাথায় রেখে আপনারা কিন্তু ট্রেডিং করবেন। সময় কিন্তু একদম কিন্তু আপনারা কিন্তু আপনারা যেটুকুনি সময় আপনি দিয়েছেন, ওইটুখানি সময় কিন্তু আপনারা মনে করে নেবেন যে এইটুখানি সময় তো ট্রেডিং করবো না, আমরা ভালো করে পর্যবেক্ষণ করবো। তা পর্যবেক্ষণ যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি যখন ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন, আপনারা কিন্তু ট্রেডিং করতে যাবেন। তা ট্রেডিং করা এই সময়টা আপনাদের বলে দিলাম, এই সময়টা ট্রেডিং করবেন, আপনারা লাভবান। ঠিক আছে, তাহলে আজ এই অবধি। এরপরে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আবার এই যারা একদম নতুন, যারা একদমই নতুন, তাদেরকে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, যে তারা কোন কোন টাইমে ট্রেডিং করতে পারবে আর কোন কোন টাইমে ট্রেডিং করলে তাদের পক্ষে ভালো, না নতুবা তো লস হয়ে যাচ্ছে, লস হয়ে যায়, যাতে সেটা না হয় সেই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আর কমেন্ট করুন আপনাদের ইন্টারনেটের ক্ষেত্রে আরো স্টক মার্কেটের বিষয়ে কি কি জানার আছে, সেগুলো আপনারা কমেন্ট না করলে আমি বুঝবো কি করে। আমি আমার মতন করে যে ভিডিওগুলো করছি, তাতে আপনি কমেন্ট করুন, যেটা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যে হ্যাঁ কোনটা আপনার দরকার, কোনটা আপনার জানা উচিত, জানলে পরে আপনি সেই কাজটা করতে পারবেন। সেইটার বিষয় কিন্তু আমি বাধা করে আপনাকে বলছি, কমেন্ট করুন। কমেন্ট করলে পরে, কমেন্ট গুলো পড়লে আমি বুঝতে পারবো, সেই অনুপাতে ভিডিওগুলো করবো, যাতে আপনাদের সবার এই ভিডিওটা কাজে লাগে। আর যারা একদমই নতুন, তাদেরকে বেশি করে শেয়ার করুন, তারাও তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে এই ইন্টারনেট করতে গেলে কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি। থ্যাংক ইউ।